আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ভাই বোন এবং বন্ধুগণ এবং রোগী মহোদয়গণ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি, আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। আমি তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল, এখান থেকে হাকিমি পাশ করেছি। আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি। মূলত আজকে আমি আপনাদের মাঝে রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি কোথায় অবস্থিত এই সম্পর্কে বিষয় আশয়গুলো আলোচনা করতে যাচ্ছি। মূলত যেহেতু আমি একজন হাকিম, তাই হাকিমি চিকিৎসা সম্পর্কেই আপনাদের মাঝে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। মূলত রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি বাংলাদেশের সুনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়াতে অবস্থিত। আমি আবারও বলছি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়াতে অবস্থিত। এখানে একটি কাপড়ের মার্কেট আছে। মূলত আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন রোগ সম্পর্কে, গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় ইত্যাদি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে থাকি। আপনাদের মাঝে কিছু জানানোর চেষ্টা করে থাকি। আর বিশেষ করে আমার এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ বিভিন্ন প্রকার রোগ, যেমন মেহ, প্রমেহ, গনোরিয়া, সিফিলিস, মহিলাদের সাদাস্রাবের সমস্যা, পুরুষের ক্ষয় রোগের সমস্যা এবং পুরুষের যৌন দুর্বলতা সহ জন্ডিস, লিভারের বিভিন্ন সমস্যা, প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের ক্ষয়, প্রস্রাব 2-3 নালে হওয়া, প্রস্রাবের রাস্তায় বা কিডনিতে পাথর হওয়া, ঔষধের মাধ্যমে গুঁড়া হয়ে বের হয়ে যাওয়ার মতো মেডিসিন আমার কাছে আছে। তাছাড়া দীর্ঘদিন যাবৎ যারা মাথা ব্যথায় ভুগে থাকেন, তাদের জন্য একটি স্থায়ী চিকিৎসা হার্বাল চিকিৎসা, ইউনানি চিকিৎসা। অনেকের হাত পায়ে জ্বালাপোড়া থাকে, প্রস্রাবে জ্বালাপোড়া থাকে, ব্রণের সমস্যা, ব্যথা বেদনা, বিভিন্ন প্রকারের ব্যথা, আমবাত, সন্ধি প্রদাহবাত, যাকে বলা হয় জয়েন্টের ব্যথা, যেমন এই জয়েন্টগুলা হাতে যাদের ব্যথা করে, সে ব্যথার জন্য স্থায়ীভাবে চিকিৎসা আছে। আপনারা কিছু মেডিসিন আছে যা কিনা সেবন করার মাধ্যমে পায়খানা প্রস্রাবের সাথে এর বিষাক্ত রস, কষ, শ্লেষ্মা বের হয়ে ব্যথা বেদনা নির্মূল হয়ে যায় ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটি ভেষজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এটি আমাদের দেশে বহু পরিচিত একটি ভেষজ। এর নাম সব, মৌরি অথবা মিষ্টি জিরা বললেও অনেকে চিনে থাকেন। এটি মূলত পানের সাথে, পান মশলা, মিষ্টি মশলার মধ্যে দেওয়া থাকে। বিশেষ করে
এটি যেহেতু একক ভেষজ, এটি খুবই অত্যন্ত কার্যকরী কিছু গুণাগুণ রয়েছে। বিশেষ করে এটি সেবন করলে আপনার পেটের বদহজম এবং পেটের গোলযোগ দূর হবে ইনশাল্লাহ। এটি অনেকে ইচ্ছা করলে কাঁচা চিবিয়ে খেতে পারেন। চিবিয়ে খেয়ে ছিবড়াগুলো ফেলে দিতে পারেন, অথবা পানিতে ভিজিয়ে এই পানিটি আপনারা খেতে পারেন। অবশিষ্ট যেই ভেষজগুলো থাকে, মৌরি অথবা সব, এটি আপনারা খেতে পারেন। বিশেষ করে আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা, তা হলো এটি চোখের জ্যোতি বাড়ায়। চোখের জ্যোতি বাড়াতে সক্ষম এই সব বা মৌরি। ইউনানি আয়ুর্বেদিক মতে এটি বহু পরিচিত এবং চোখের জন্য ব্যবহৃত হয়ে থাকে।